হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে একদম খাস্তা মুচমুচে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। আর এটা ঝটপট বানানো যায়। তাই বন্ধুরা, হঠাৎ যদি ভালো কিছু খেতে ইচ্ছে করে তাহলে মাত্র দুটো সেদ্ধ আলু আর আটা দিয়ে এই টিফিনটা বানিয়ে নিন। এটা খুবই মুচমুচে হয়। আর এটা এতটাই মুচমুচে হয় আপনারা নিশ্চয় এখানে আওয়াজটা শুনে বুঝতে পারছেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর যেহেতু আটা দিয়ে বানাচ্ছি তাই এটা খুবই স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু হয় খেতে। এখানে আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারলেন এই টিফিনটা কতটা মুচমুচে হয়েছে। আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। দেখুন, এখানে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। প্রথমে আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর বন্ধুরা, আজকের এই টিফিনটা খুবই খেতে ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। দেখুন, এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি। আর যদি আলু আগে থেকে সেদ্ধ করে রাখা যায় তাহলে এই টিফিনটা খুব তাড়াতাড়ি বানানো যায়। দেখুন, এখানে আলু গ্রেট করে নেবার পর একটা মিক্সিং বলে এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ আটা দিলাম। আর আজকের এই টিফিনটা আমি আটা দিয়ে বানাবো। আর এখানে আমি আমার পরিবারের প্রয়োজন মতো আমি বানাচ্ছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো এখানে আটাটা ব্যবহার করতে পারেন। এরপর এখানে 1 চামচ চিনি আর 1/2 চামচ লবণ দিলাম। আর 4 চামচের 1/2 চামচ জোয়ান দিলাম। আর জোয়ানটা এভাবে হাত দিয়ে ঘষে দেব, তাহলে জোয়ানের ফ্লেভারটা টিফিনে খেতে খুবই ভালো লাগবে। আর জোয়ান আমাদের হজম করতেও অনেক সুবিধা করে। এরপর এখানে ড্রাই রোস্ট করে রাখা 1 চামচ কসুরি মেথি দিলাম। তারপর রান্নার 1 চামচ সাদা তেল দিলাম। 1/2 চামচ চিলি ফ্লেক্স দিলাম। এরপর সমস্ত উপকরণ ভালো করে এখানে মেখে নেব। এখানে 1 চামচ কসুরি মেথি আমি শুকনো কড়াইতে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপর এখানে দিলাম। আর কসুরি মেথি এভাবে হালকা যদি ড্রাই রোস্ট করে দেওয়া যায় তাহলে কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগবে। এরপর অল্প অল্প জল দিয়ে এখানে একটা শক্ত টাইট করে এখানে আটাটা মেখে নিতে হবে। নর্মাল রুটি লুচি বানানোর সময় যেভাবে আটা আমরা মাখি তার চাইতে একটু শক্ত করে এখানে আটাটা মেখে নিতে হবে। এখানে শক্ত করে আটা মেখে নিলে টিফিনটা খুবই মুচমুচে হবে। দেখুন, এখানে আটা আমি শক্ত করে মেখে নিয়েছি। এরপর এখানে আমি ঢাকা দিয়ে মিনিট 5-6 রেখে দেব। আর একটা ননস্টিক ফ্রাই প্যানে আমি 1 চামচ তেল দিলাম। তারপর ফোড়নে 1/2 চামচ গোটা মৌরি দিলাম। তারপর 1/2 চামচ গোটা জিরে। বন্ধুরা, এখানে মৌরিটা দেবেন, তাহলে এখানে টিফিনটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন, এখানে জিরে আর মৌরি ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এখানে আমি গুঁড়ো মশলাগুলো একদম কম পরিমাণ দিয়েছি, যেহেতু এখানে আলুর পরিমাণটা কম। আর গুঁড়ো মশলা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে 1 মিনিট থেকে 1.5 মিনিট তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এরপর গ্রেট করে রাখা আলু দিলাম। আলু দেবার পর এখানে সমস্ত মশলার সঙ্গে আলু মিশিয়ে নেব। আর যেহেতু আলু সেদ্ধ করে নিয়ে এখানে টিফিনটা বানাচ্ছি, টিফিনটা খুবই তাড়াতাড়ি বানানো যায়। এরপর স্বাদ মতো লবণ দিলাম। বন্ধুরা, এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একদম সিম্পলভাবে আজকের এই আলুর পুরটা বানাচ্ছি। এরপর ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ মতো এখানে ম্যাগি মশলা দিলাম। আর ম্যাগি মশলা দেবার জন্য এই টিফিনটা খেতে আরও ভালো লাগবে। আর যেহেতু এখানে কম উপকরণ দিয়ে বানালেও এই আলুর পুরটা খুব ভালো লাগবে। মিনিট 2-3 এখানে মশলার সঙ্গে আলু কষিয়ে নেবার পর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর বন্ধুরা, এখানে কর্নফ্লাওয়ারটা দেবেন, তাহলে টিফিনটা খুবই মুচমুচে হবে। আর টিফিনটা ভাজবার সময় আলুর পুরটা বেরিয়ে যাবে না।
কর্নফ্লাওয়ার দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এদিকে আমার আলুর পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নিলাম। এদিকে আলুর পুরটা পুরোপুরি ঠান্ডা করে নেব। আর আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা আবারও ভালো করে মেখে নেব। এখানে আটাটা ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। আর আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে আটা মেখে নেবার পর এখানে আমি একসঙ্গে একটা বড় করে ডিম্বাকৃতি রুটি বানিয়ে নেব। এখানে আমি একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাটা দুভাগ করে নিয়ে দুটো রুটি বানিয়ে নিতে পারেন, কিন্তু এভাবে যদি বড় করে একটা রুটি বানানো যায় তাহলে টিফিনটা খুব তাড়াতাড়ি বানানো যাবে। আর এখানে রুটিটা আমি একটা ডিম্বাকৃতি আকারে বানিয়ে নিতে হবে। আর রুটিটা খুব পাতলা করে বানিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি একটা পাতলা আকারে রুটি বানিয়ে নিয়েছি। আর এইভাবে একসঙ্গে রুটিটা যদি বড় করে বানানো যায় তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আলুর পুরটা রুটিতে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আলু রান্না করবার সময় কর্নফ্লাওয়ার দেবেন, না হলে ভাজবার সময় আলুটা বেরিয়ে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে 2 চামচ ময়দা দিয়ে দেবেন। দেখুন আমি রুটিতে ভালো করে আলুটা মাখিয়ে নিয়েছি। আর ঠিক এইভাবে পুরো রুটিতে আলু মাখিয়ে নিতে হবে। তারপর এইভাবে 2 আঙুল সমান করে এখানে 3 বার ভাঁজ করে দেব। দেখুন 1 বার 2 বার এইভাবে আমি 3 বার ভাঁজ করে দিচ্ছি। দেখুন এক কথায় এখানে রোল করে নিতে হবে। দেখুন 3 বার ভাঁজ করে নেবার পর আমি ছুরি দিয়ে কেটে নিলাম। একই রকমভাবে আমি 3 বার ভাঁজ দেবার পর এখানে ছুরি দিয়ে কেটে নেব। আর এটা আমি কিভাবে বানাচ্ছি আশা রাখছি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারলেন। এটা একদমই সহজ। এইভাবে 3 বার ভাঁজ করে নেবার পর ছুরি দিয়ে কেটে নিতে হবে। আর এটা বেশি চওড়া করে ভাঁজ দেওয়া যাবে না, ঠিক 2 আঙুল সমান করে রেখে এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন আর এখানে আমি টিফিনটা কিভাবে বানাচ্ছি আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারলেন। আর এখানে আমি একই রকমভাবে 3 বার ভাঁজ দেবার পর ছুরি দিয়ে কেটে রোল আকারের সবগুলো বানিয়ে নেব। দেখুন এরপর এই রোলটাকে আবারও মাঝ বরাবর কেটে দেব। দেখুন দেখুন এইভাবে মাঝ বরাবর কেটে দেবার পর এই যে মাঝখান অংশটা আছে সেটা আমি হাতে একটু জল লাগিয়ে এইভাবে ডিম্বাকৃতি আকারে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে। আর এখানে জল দিয়ে এখানে রোলটা করিয়ে নিতে হবে যাতে এখানে ভাজবার সময় খুলে না যায়। দেখুন হাতে সামান্য জল দিয়ে ভিজিয়ে নেবার পর এইভাবে জড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে জড়িয়ে নেবার পর যেদিকে আলু নেই ঠিক সেই দিকে উল্টো দিকে বাকি অংশটা জোড়া লাগিয়ে দিলাম। তারপর হাত দিয়ে চাপ দিয়ে একটু ডিম্বাকৃতি আকারে টিফিনটা বানিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখতে ভালো লাগবে এবং ফ্লেভারটা ভালো পাওয়ার জন্য কুচি করে রাখা কারি পাতা দিলাম, আর সামান্য সাদা তিল, আর এখানে কালো জিরে দিলাম। আর কালো জিরে সাদা তিল দেবার জন্য টিফিনটা খুবই মুচমুচে হবে। আর আপনাদের হাতের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে ধনে পাতা কুচিও দিতে পারেন। আবার ধনে পাতা কারি পাতা যদি কিছুই না থাকে সেক্ষেত্রে এখানে তিল আর কালো জিরে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে দিলাম, তাহলে টিফিনটা খেতেও মুচমুচে লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। দেখুন এখানে ডিম্বাকৃতি আকারে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল করেও টিফিনটা বানিয়ে নিতে পারেন। একই রকমভাবে এখানে আমি একটা রোল দেবার পর হাতে জল লাগিয়ে এইভাবে মাখিয়ে নেব। আর জল দেবার জন্য এখানে টিফিনটা ভাজবার সময় খুলে যাবে না, আর জল দেবার জন্য এখানে খুব ভালোভাবে জোড়া লেগে যাবে। দেখুন এইভাবে আমি ডিম্বাকৃতি আকারে জড়িয়ে নিচ্ছি। আর যে দিকটা আলু দেওয়া আছে দেখুন ঠিক এই দিকটা তার উল্টো দিকে এইভাবে হাত দিয়ে জোড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছু কারি পাতা কুচি, সাদা
তিল আর কালো জিরে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে দেব যাতে এখানে ভাজবার সময় খুলে না যায়। আর বন্ধুরা এই টিফিনটা খুবই টেস্টি হতে চলেছে, আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। আমাদের তো বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে ডিম্বাকৃতি আকারে এখানে টিফিনটা বানিয়ে নিলাম। আর এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি। আর টিফিনটা বানানো কতটা সহজ বন্ধুরা এখানে আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। দেখুন বন্ধুরা এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি। আর টিফিনগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপর এখানে টিফিন ভাজবার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। আর এখানে তেলটা আমি পর্যাপ্ত পরিমাণ গরম করতে বসিয়ে দেবার পর তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে টিফিন ভেজে নিতে হবে। আর লো হিটে টিফিনটা ভাজলে খুব সুন্দরভাবে মুচমুচে হবে, তাই বন্ধুরা হাই হিটে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি বাইরের দিকটা কালার চলে আসবে, মুচমুচে হবে না। দেখুন এখানে লো হিটে রেখে এখানে টিফিন ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর এইভাবে আমি উল্টে পাল্টে দিয়ে দুই পিঠ এখানে বাদামি করে ভেজে নিতে হবে। আর এটা একটা লাচ্ছা পরোটা যেই রকম হয় টিফিনটাও ঠিক সেইভাবে হবে, এটা খেতে খুব মুচমুচে হয়। আর যেহেতু এখানে আলুর পুর বানানোর সময় কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই এখানে আলুর পুরটা বেরিয়ে যাবে না, আর কর্নফ্লাওয়ার দেবার জন্য খুবই মুচমুচে হবে। আর দেখুন আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে টিফিন ভেজে নিয়েছি। আর ঠিক এই রকম কালার করে টিফিনটা ভেজে নিতে হবে। আর টিফিন ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে টিফিনগুলো ভেজে নিতে হবে। দেখুন এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে আমি বাকি টিফিনগুলো ভেজে নিয়েছি। আশা করি আমার আজকের এই আটা দিয়ে টিফিন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।